ব্যথা শব্দটা আমাদের কাছে এমন একটা জিনিস হয়ে গেছে যে পেন মানেই পেন কিলার খেয়ে নেবো, ব্যথা নির্মূল হয়ে যাবে বা ব্যথাকে আমরা শরীর থেকে দূর করতে পারবো। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে আরও এক অধ্যায় কিন্তু আমাদের সামনে রয়েছে, যার নাম হলো পেন ম্যানেজমেন্ট। তো সেই পেন ম্যানেজমেন্ট কী এবং সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাওয়ার হব এই পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেটা নিয়ে কথা বলবো আজকে। আমার সাথে থাকবেন এই আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রাজেশ প্রামাণিক। এস নিউজের পর্দায় আপনাকে স্বাগত। আমি বলছিলাম যে চিকিৎসা বিজ্ঞানের নতুন অধ্যায় এক, যে এই পেন ম্যানেজমেন্ট। তো প্রথমে একটু জিজ্ঞেস করব, পেন ম্যানেজমেন্ট কি আসলে? এটা পেন ম্যানেজমেন্টটা আজকাল একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় চিকিৎসা শাস্ত্রে। তার কারণ হচ্ছে আগে যেটা হতো কি, একটা ব্যথা হচ্ছে অনেকে পেন কিলার খেতেন, করতেন, কিন্তু পেন একটা রোগের লক্ষণ এবং অনেক সময় একটা ওয়ার্নিং সাইন। সুতরাং পেন কিলার খাওয়াটা পেনের ট্রিটমেন্ট হতে পারে না, এটা একটা সাময়িক উপশম মাত্র। সেই জন্য এখন পেইন, যেহেতু 27% লোকের মেন সমস্যাই হচ্ছে পেইন, এবং এই পেইনের অনেক রকমের কারণে ব্যথা হতে পারে। ধরুন একটা কোমরে ব্যথা হচ্ছে, তা লোকে ভাবে কোমরে ব্যথা স্পন্ডিলাইসিস সবাই বলে, 40টা কারণে অন্তত কোমরে ব্যথা হতে পারে। ধরুন একটা শোল্ডার জয়েন্টে পেন হচ্ছে, সবাই বলে শোল্ডারে ব্যথা, ও ফ্রোজেন শোল্ডার, কিন্তু 27 থেকে 28টা কারণে শোল্ডারে ব্যথা হতে পারে। তো এই যে একটা যে কোনো ব্যথার সোর্স, উৎস অনুসন্ধান করা এবং সেইটাকে চিকিৎসা করে সুস্থ করা, তাতে করে পেনটা তার অটোমেটিক্যালি চলে যাবে, এই যে স্পেশাল কাজটা, এটাই পেন ম্যানেজমেন্টের অঙ্গ। আমরা কোন ধরনের পেনের ক্ষেত্রে কার কাছে যাব সেটাই বুঝতে পারি না। যে আমাদের কাছে চিকিৎসা বিজ্ঞান রয়েছে, ডাক্তাররা রয়েছে, তাদের পরামর্শ নিলে আমরা সুস্থ তো হবই, কিন্তু কোন চিকিৎসাটা, কোন সমস্যার জন্য কোন চিকিৎসাটা আমাদের দরকার, কোন চিকিৎসক আপনাদের দরকার, সেটাই আমরা বুঝতে পারি না। তো সেই ক্ষেত্রে কি বলবেন? সেটা হচ্ছে, যদি পেইনটা এরকম হয় যে একটা ইনজুরি হলো, ফ্র্যাকচার হলো, কোনো ভেঙে গেল, চলে গেল, দিয়ে পেন হচ্ছে, সেটা অর্থোপেডিশিয়ানের কাছে যেতে হবে। যদি এরকম হয় যে যে জয়েন্টগুলো বা কোনো গ্রন্থিগুলো প্রচণ্ড ফুলে যাচ্ছে, সকালবেলায় ঘুম থেকে উঠে শক্ত হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, তাহলে সেটা রিউমাটোলজিস্টের কাছে যেতে হবে। যদি এরকম হয় যে কোনো ব্যথা প্রচণ্ড ঝিনঝিন করে যাচ্ছে বা জ্বালা করছে, সেটা অনেক সময় নিউরোলজিস্টের ডোমেনে যেতে পারে। বাকি যে ব্যথাগুলো বোঝা যাচ্ছে না, যে ব্যথাগুলো অকারণে হচ্ছে, কী কারণে হচ্ছে বোঝা যাচ্ছে না, বা কাজকর্ম করলে বাড়ছে, সেই ব্যথাগুলো সবই ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের কাছে যেতে হবে, পিএমআর স্পেশালিস্টের কাছে যেতে হবে। ইনিশিয়ালি এইভাবে গেলেই আমার মনে হয় আজকের দিনে যে পেন ম্যানেজমেন্ট, সেটা অনেক সুন্দরভাবে শুরু হবে। তারপরে এই অ্যাসেসমেন্ট, বাকিটা তো চিকিৎসকের অ্যাসেসমেন্ট এবং তার ডোমেন। তিনি তারপরে এর কারণটা দেখে তার চিকিৎসা, সেটা মেডিসিনে হবে না সার্জারিতে হবে না কিভাবে হবে, সে পুরো ডিসিশনটা একজন চিকিৎসকই নেবেন। একদম। এই যারা ধরুন একটা সাধারণ, যদি আমি ধরি হাঁটুর ব্যথা নেই আসছে, তো সেক্ষেত্রে আপনি নির্মূলের কথা বলছিলেন, পেনটা তো সামান্য একটা উপসর্গ, তো সেই নির্মূলের ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট আপনাদের থাকে পেন ম্যানেজমেন্টের পক্ষ থেকে? তো আমি যদি জিজ্ঞেস করি, কি বলবেন? দেখুন, যদি পেইন ম্যানেজমেন্টে এরকম হয়, সবসময় উদ্দেশ্য থাকে রোগটাকে নির্মূল করা। রোগটা যদি নির্মূল করা পসিবল হয়, সেটা ওষুধ দিয়ে হতে পারে, বিভিন্ন ইনজেক্টেবল হতে পারে, তার জন্য প্রসিডিওর হতে পারে, তার জন্য জয়েন্ট সার্জারি হতে পারে, রিপ্লেসমেন্ট হতে পারে, যা কিছু হোক সেটা থেকে মুক্তি দেওয়া রোগটাকে, সেটাই উদ্দেশ্য। তাহলেই পেনটা কন্ট্রোলে থাকবে। যদি মুক্তি দেওয়া সম্ভব না হয়, তখন আমরা প্যালিয়েটিভ কেয়ার বলি, যে পেইনটা পারসিভ করবে না। যদি ডিজিজটা এরকম হয় যে অন্য কোনো ক্ষতি করবে না, তাহলে পেন সেন্সেশনটা যে ক্যারি করে, পেনটা তো একটা অনুভূতি, সেই অনুভূতিটা তো ব্রেনের থেকে তৈরি হয়। তো ব্রেনে যে পেইনটা পৌঁছবে, সেই পৌঁছানোর রাস্তাটা যদি ব্লক হয়ে যায়, তাহলে যাই হোক সে ব্যথাটা যন্ত্রণাটা অনুভব করবে না। তখন তার জন্য এই ধরনের বিভিন্ন প্রসিডিওর আছে, সেটা নার্ভ ব্লক আছে, আরএফএ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন আছে, বিভিন্ন প্রসিডিওর আছে। সেটা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার অফ পেন ম্যানেজমেন্ট। আদারওয়াইজ কিউরেটিভ কেয়ার, যখন ডিজিজটাকে ঠিক করা পসিবল হবে। একদম। আমরা পেন ম্যানেজমেন্ট নিয়ে কথা বললাম, এই পেন বা সমস্যা নিয়ে কথা বলছি, কিন্তু সমস্যা হওয়ার আগেই আমাদেরকে সতর্ক থাকা বা একটা লাইফস্টাইলকে ঠিক রাখার খুব জরুরি, যাতে এই পেন বা এই পেন ম্যানেজমেন্ট এতদূর এগোনোর আগেই আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি। তো সেক্ষেত্রে কি পরামর্শ দেবেন? অনেক ব্যথাই আছে যেগুলো অ্যাকচুয়ালি লাইফস্টাইল রিলেটেড।
আজকাল অনেকেই আছে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে কাজ করছেন, অফিসের কম্পিউটারের পজিশন ঠিক নেই, তাদেরকে, তারপরে স্কুল টিচাররা আছেন ঘন্টার পর ঘন্টা খাতা দেখছেন, বা অন্য অনেক অফিসিয়াল জবই আজকাল ভীষণ হেক্টিক। তাদের প্রপার পজিশন, চেয়ারে পজিশন, অফিসের পজিশন, প্রত্যেকের একটা সাফিসিয়েন্ট ঘুম, যেটা 6 ঘন্টা ঘুমটাকে এনশিওর করা। কেন কি যখন আমরা ঘুমোই তখন মাসেলগুলো রিল্যাক্স করে, তাতে অনেক পেইন হয় না। আর হচ্ছে ডেইলি একটা এক্সারসাইজ হ্যাবিট, সেগুলো সিম্পল কিছু স্ট্রেচিং হতে পারে, এরোবিক্স হতে পারে, সুইমিং ভীষণ ভালো এক্সারসাইজ বেশিরভাগ পেনের ক্ষেত্রে। তো ডেইলি কিছু এক্সারসাইজ আর কিছু ডায়েটারি হ্যাবিট, কিছু ডায়েট ঠিক রাখা, ওয়াটার ইনটেক, ফ্লুইড ইনটেক ভালো রাখা, বডিতে হাইড্রেশন যদি ভালো হয় তাহলে যেমন স্কিন ভালো থাকে, তেমনি এই সমস্ত মাসল কন্ডিশনগুলো ভালো থাকে, পেইন অনেক কম হতে পারে। সুতরাং রিল্যাক্স থাকা, গুড ভালো লাইফস্টাইল পছন্দ করতে চলা, ঠিকঠাক ঘুমানোর টাইমটা বার করা, এবং একটা ডেইলি এক্সারসাইজ শিডিউল, এইগুলোর মধ্যে দিয়ে অনেকটাই পেন কম রাখা সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সময় এস নিউজকে দেওয়ার জন্য। আমরা কথা বললাম আজকে পেন ম্যানেজমেন্ট নিয়ে, যেটা সম্পর্কে আমরা কম বেশি জানলেও অতটা ভালো করে জানি না, তো সেটাই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকে। কিন্তু ডাক্তারবাবু শেষের দিকে যে কথাটা বললেন যে আমাদের লাইফস্টাইলটাকে যদি আমরা ঠিক করতে পারি, আমরা সবাই কম বেশি কর্মজীবন থেকে শুরু করে নানা কাজে ব্যস্ত থাকি, কিন্তু তার মাঝেও যদি শরীরটাকে সুস্থ রাখার জন্য একটু সময় দিই, একটু ভালো থাকার চেষ্টা করি, তাহলে হয়তো সমস্যা আসতেই পারে, শরীর থাকলে তো সমস্যা হবেই, কিন্তু জটিল সমস্যার দিকে আমরা এগিয়ে যাব না। তো সুস্থ থাকুন, ভালো থাকুন। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।